হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, আমি উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, উনুনও জ্বালিয়ে নিয়েছি। এবার চলো ভাতটাকে রেঁধে নিই। হাঁড়িতে এবার দিয়ে দেবো জল। দিয়ে দিলাম জল। হাঁড়িটা বেশ গরম হয়ে গেছে কিন্তু। এবার চালটা ধুয়ে দিয়ে দিই। জল দিয়ে চালটাকে ভালো করে ধুতে হবে। চালটা নিচে রেখে করি, না হলে পড়ে যাবে। জলটা ভালোই গরম হয়ে গেছে। এদিকে আমার চালটাও ধোয়া হয়ে গেছে। ছিটকে পড়ে গেল, তাই জন্যই তো সবসময় ধীরে সুস্থে রান্নাটা করতে হবে। বালতিতে চালের জলটা ঢেলে নিলাম। চালটা এবার দিয়ে দিচ্ছি, চামচ করে দিচ্ছি। কেন বলো তো, আমার হাঁড়িটা খুব গরম হয়ে গেছে, যদি হাঁড়িতে চাকা লেগে যায়। বন্ধুরা এবার আমি নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। ভাতটা হতে একটু সময় লাগবে, উনুনটা তো ভালোই জ্বলছে, তাড়াতাড়িও হয়ে যেতে পারে। বন্ধুরা ভাতটা এখানে হচ্ছে হোক, ততক্ষণ আমি দেখে দিই কি কি হবে। এখানে আছে মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে রাখবো বাঁধাকপি। এই দেখো বাঁধাকপি কুচি আমি রেখে দিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে। এই তো এখানে ছিল রুই মাছ। রুই মাছের ঝাল হবে। তেল আছে, আদা আছে, এখানে আছে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন সবকিছু আছে। আর একটা চামচ আছে, 5 ফোড়ন শুকনো লঙ্কা। ভাতটা হোক, ততক্ষণ তো আমি ভুলেই গেছিলাম। আমার তো অনেক কাপড় ভিজানো আছে, একটা অনেক নয়। চলো এবার ওগুলো থেকে তো কাচতে হবে, চলো যাই। ভাতটা গলে গেল কি তার ঠিক নেই। চলো এবার দেখি ভাতটা হলো কি। দেখে মনে হচ্ছে হাঁড়ির গা দিয়ে ফ্যান গইড়ে পড়েছে। ভাতটা ফুটে গেছে। চলো একটু নেড়ে চেড়ে দেখি। ভাতের জলটাও মরে গেছে। ভাতটা একটা একটা এখনো শক্ত আছে। আর একটুখানি হবে ভাতটা। উফ, ভাতে তো জলই নেই। আমি ভাতে জলটা দিয়ে দিলাম। ভাতেতে বেশ খানি জল দিয়ে দিলাম। ঢাকনাটা এবার দিয়ে দিলাম। ভাতটা হোক, ততক্ষণ আমি রসুনটা ছাড়িয়ে নিই। বন্ধুরা এই রসুনটা আমি সর্ষের সাথে বাটবো। মাছের ঝালে রসুন দিলে গ্রেভিটা ভালো হয়। অন্যটা এবার নিয়ে নেবো। বন্ধুরা এখানে আমি 2 কোয়া রসুন দিচ্ছি। হয়ে গেছে ছাড়ানো। দূর বাবা, জান আমার ভাত হয়ে গেল। বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে, মাছটা ভেজে নিই। বন্ধুরা আমি কড়াই কিন্তু বসে দিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নেব। প্রথমে দিতে হবে তেল। তাওয়াটা প্রথমে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটাকে আমি দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, রুই মাছটা কি সুন্দর। তাও আবার পেটের পিসটা নিচ্ছি, আর খুব টাটকা কিন্তু। রুই মাছের চামড়াটা একটু মোটা হয়, তেলে দিলেই খুব ফোটে। তাই আমি খুব ভয় পাচ্ছি, যদি তেল ছিটকে আমার গায়ে লাগে। মাছটা কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। মাছটা এবার ভাজা হোক। ফুটছে বন্ধুরা। এই পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। বন্ধুরা এই পিঠটা এবার ভেজে নেবো। দেখো বন্ধুরা, মাছটা আমি উল্টে দিয়েছি।
পিঠটা এবার ভেজে নেব। বন্ধুরা দেখো মাছটা কি সুন্দর ফুটছে, ফটফট করে ফুটছে। আর তোমরা কি মাছের ঝাল খেতে ভালোবাসো? তাহলে আমাকে কমেন্ট করে বলো। দেখো আমি আগে থেকেই সর্ষে বেটে রেখে দিয়েছিলাম। এটাতে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু জল। এটা আমি তৈরি করছি মাছের ঝালের মশলাটা। এবার আমি নেড়ে নেব। এ হাতে ধরি না হলে পড়ে যাচ্ছে। এখানে আমি সব মশলাগুলো আর সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে। চলো এবার মাছটা আমি তুলে নিই। দেখো বন্ধুরা আমি মাছটাকে তুলে নিয়েছি। দেখেছো কি সুন্দর লাল লাল করে ভেজেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো মশলাটা। চলো তাহলে দিয়ে দিই। জানো তো বন্ধুরা শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই, তাই তো রুই সবার প্রিয়। এবার আমি নেড়ে নেব। এবার দিয়ে দেবো নুন। দিতে হবে খুব অল্প, কারণ মাছে নুন মাখানো ছিল। নুনটা দিয়ে দিচ্ছি। দেখো মশলা এবার ফুটতে শুরু করেছে। বন্ধুরা এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটা এত সুন্দর যে মনে হচ্ছে ভাজা মাছটাই খেয়ে দিয়ে দিলাম মাছটা। এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাছটা কত সুন্দর হয়ে গেল দেখো বন্ধুরা। মাছটা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা চাপিয়ে দেবো। কড়াই বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো তেল। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের সেন্টটা আমার খুব ভালো লাগে। খুব পাঁচ ফোড়ন গুলো কিরম ফুটছে। এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। ফোড়নে শুকনো লঙ্কা দিলে তরকারিটা খুব ভালো হয়। ফোড়ন হয়ে গেছে। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। আমার কড়াইটা তো ছোট, কপিটা মনে হয় ধরবে না। বাকিটা থাক, সন্ধ্যেবেলা পকোড়া করে ফেলি। দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি কাঁচা খেতেও আমার খুব ভালো লাগে। এবার আমি নেড়ে নেব। বন্ধুরা এবার দিয়ে দেবো নুন, হলুদ আর হলো লঙ্কা গুঁড়ো আর চিনি। মশলাগুলোকে সব দিতে হবে পরিমাণ মতো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়ে নেব। এবার তরকারিটা ভালো করে কষাতে হবে। বন্ধুরা আমি আদাটা কেটে নিচ্ছি। কড়াইয়ে আদাটা দিয়ে দেবো। সামান্য আদা কুচি দিলাম। নেড়ে নেবো। এবার রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। খানিকক্ষণ দমে রেখে দিলেই হয়ে যাবে। চাপা দিয়ে দেবো। এবার বটিটা আগে রাখি। বন্ধুরা আমার রান্না বান্না সব হয়ে গেছে। এবার আমি ভাতটাকে বেড়ে নেবো। চলো তরকারিটা এবার নামিয়ে নিই। দেখো কি সুন্দর আমার রান্নাটা হয়েছে। এবার আমি নেড়ে নিচ্ছি। বাঁধাকপির তরকারিটা কি সুন্দর ফুটছে দেখো বন্ধুরা। খেতেও খুব সুন্দর হবে মনে হয়। খুব সুন্দর কষিয়ে কষিয়ে রান্না করেছি যে। চলো খেয়েই তবে দেখা যাক। বন্ধুরা এবার আমি ভাতটাকে বেড়ে নিচ্ছি। প্রথমে নেব ভাত। চামচে করে তুলতে অসুবিধা হচ্ছে, তাই জন্য হাঁড়িটা ধরে উল্টে দিলাম। এসে খাটা খাটনি হয়েছে, তাই জন্য বেশি খিদে পেয়ে গেছে। দেখো বন্ধুরা আমি কত ভাত খাই। তরকারি নিয়ে জায়গা করি। বাঁধাকপির তরকারিটা আমি এবার নিয়ে নিচ্ছি বন্ধুরা। সব বাঁধাকপিটা আমি নিয়ে নিই। এবার মাছের তরকারিটা নিয়ে নিলাম। মাছটা দেখেই আমার জিভে জল চলে এলো। তার উপরে আবার লাল লাল ঝাল ঝাল মশলা। এই দিয়ে এক থালা ভাত খাওয়াই যাবে। সব ভাত তরকারি সব নেওয়া হয়ে গেছে। এবার আমি তৃপ্তি করে খাবো। প্রথমে আমি মাছের মশলাটা দিয়ে দুটো ভাত ভেঙে খাবো। তারপরে কপি দিয়ে মাছ দিয়ে খাবো। বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আজকে আমার রান্না বান্না তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চল এবার একটু জল খেয়ে নিয়ে যাক। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। মা বাবার কথা শোনা চাই।